বন্ধুরা চাওয়া মুভি আমি এখানে দেখতে হবে এটাই টাইম বাকি। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? সঞ্জয় বিলেকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওতে আমি আল্লু অর্জুনের মুভি থিয়েটারে যাচ্ছি। ওখানে গিয়ে কী বই দেখা যায় চলো দেখা যাক। আর আচ্ছা, আমি আল্লু অর্জুনের মুভি থিয়েটারে একবার না দুবার থেকে তিনবার চলে গেছি। এবার আচ্ছা আমার 4বার রানিং হচ্ছে। আল্লু অর্জুনের মুভি থিয়েটারে 4বার গিয়েছি, এবার তো 4বার হবে। আজকে কী বই চলছে আল্লু অর্জুনের মুভি থিয়েটারে দেখা যাক। নাইট শো মুভি দেখবো, তার আগে ভাবছি ওই দিকেই থাকবো। একটু কাজ আছে, গাড়ির বিষয়ে কথা বলবো। যদি গাড়ি নিতে পারি ভালো কথা, আর যদি না নিতে পারি সেটাও বলবো। আর লাইসেন্সটা এখন গিয়ে নিয়ে আসবো। লাইসেন্সটা আছে, প্রথমে যাবো লাইসেন্স আনতে। লাইসেন্সটা নিয়ে এসে তারপর যাবো পাসপোর্ট অফিসে। পাসপোর্টের আছে, যেখানে পাসপোর্টের কাজ করে সেখানে যাবো। যদি দোকান খোলা থাকে ভালো কথা, না থাকলে বলতে পারছি না। পাসপোর্টে এখন আই এম নট শিওর, আমি জানি না এখন কী করবো। প্রথমে তো যাই, প্রথমে করি তারপরে বলবো, পরেরটুকু পরে বলবো। হ্যাঁ বন্ধুরা, সো লাইনে দেখতে থাকো। আর সবথেকে বড়ো কথা, তেলেঙ্গানায় একটা খুব বাজে জিনিস আছে। আমার তেলেঙ্গানায় সব কিছু ভালো লাগে, একটা জিনিস খারাপ লেগেছে। তো এখন না সবার লাস্টে বলবো, সেটা হচ্ছে কি। আর এখানে সবথেকে ফেমাস জায়গা কোনটা, কোথায় কোথায়, সেই সব জায়গায় একটু ঘোরাবো। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। কী বন্ধুরা, আমি ভিডিও কি খারাপ করছি না আমি ভিডিওতে কোনো গলত কাজ করছি তার জন্য দেখতে পারবো না? অথবা হচ্ছে কি, কমেন্ট করে জানাও। এবার আমার যদি ভুল হয়ে থাকে সেটাও বলো আমাকে, ঠিক আছে? সো দেখতে থাকো। আমার মনে হচ্ছে লাইসেন্স আজকেও পেলাম না, বললো মঙ্গলবার আবার আসতে। তো বন্ধুরা তো দেখি। আর এই গাড়িটা চালাতাম আমি। ফাইনালি আমি চলে যাচ্ছি এখান থেকে। এবার আমিরপেটের দিকে চলে যাবো আস্তে আস্তে। তো বন্ধুরা, এবার আমি তার আগে একটু চার দোকানে যাই। চা না খেলে হয় বলো? ছেলে বলে কথা। সো এবার ব্যাক ক্যামেরা করবো। সো বন্ধুরা, আমাদের যাচ্ছে অফিসে, ওটা উপরে এই যে গাড়ি, অফিসের গাড়ি। এই যে আমাদের এই গাড়িটা আমার কাছে ছিল কিছুদিন। তো বন্ধুরা এখন আমি যাচ্ছি। চলো এই সাইডটা দেখো, এই সাইডটা মানে এই সাইডটা না পাহাড় ছিল আগে, নিচে মানে যত আবার তত নিচে চলে যাবে এটা। আর এই গাড়িটা আমি যখন চালাতাম খুব মস্ত চালাতাম। আমি এখন কোম্পানিকে ছেড়েছি, এখন টাকা চেতে এসেছি। আর লাইসেন্সের অফিসে হচ্ছে মানে তুমি কীভাবে যদি বলো গাড়ি চালাও, সেটা বাড়িতে গিয়ে বলবো, এখন আর বলবো না, চেষ্টা করবো। এটা পুরো ডিটেলসে ঘরে বসে বলবো, ঠিক আছে? এখন বলবো না। আমি যাই আগে চা খেয়ে এখান থেকে চলে যাবো। এখানে তবু একটু বলে যাচ্ছি, আমি হচ্ছে গাড়ি চালাতাম তেলেঙ্গানায়। যখন আমি এখানে গাড়ি চালাচ্ছি, আবার চালাবো কদিন পরে পার্মানেন্টলি লাইসেন্স চলে আসবে। আমি লার্নিং লাইসেন্স দিয়ে আমি গাড়ি চালাতাম, ঠিক আছে? কোম্পানির কাজ চালিয়ে নিয়েছিলাম। তো কোম্পানি জানে না আমার কাছে লাইসেন্স নেই। এখন কোম্পানি ধরে ফেলেছে, ঠিক আছে? ওর জন্য বললো লাইসেন্সটা বের করো, তারপর কাজে জয়েন করো। বললাম ঠিক আছে। বললাম স্যার কিছু টাকা লাগতো। বলছে ঠিক আছে, তুমি মঙ্গলবার বুধবার চলে আসো, আর তোমার লাইসেন্স কবে আসছে সেটা বলো। আমি বললাম স্যার লাইসেন্সও অ্যাপ্লাই করা হয়ে গেছে, বাট 1 মাস তো টাইম লাগে, সেটার জন্য হচ্ছে টাইম লাগবে, ঠিক আছে? সো এবার চা খেতে যাবো, চা না খেলে আর হবে না, সত্যি বলতে। বন্ধুরা এখন হচ্ছে র্যাপিডো বুক করা হয়ে গেছে, দেখা যাক কতক্ষণের মধ্যে আসে। আর ওয়েট করি 1-2 মিনিটের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা আমি এখন গাড়ি বুক করে যাচ্ছি, আর বাকি পরে বলছি। দেখা যাক কী বই চলছে আল্লু অর্জুন মুভি থিয়েটারে। এই প্রথমবার আছে একা আছি বই দেখতে, কারোর ছাড়াই, বাইরের দেশে। চলো দেখা যাক। টিকিটের দাম কত সেখানে বলে দেবো। হেলেনি চলে আসলাম, মলে কাছে চলে এসেছি। এটা মল মুভি থিয়েটার যেটা বলবে সেটাই, ঠিক আছে? আল্লু অর্জুনের মুভি থিয়েটার। আরে চিংলিশ ভাই সব কোনটা ছাড়বো কোনটা দেখবো, চলো কোন মুভি দেখবো নিজেও জানি না। ফাইনালি আমি তোমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে করে দেখাচ্ছি। প্রথমবার লাইফে একা আসলাম যেহেতু। ভাই সব চিংলিশ বইটা হচ্ছে আমি কদিন ধরে ট্রেলার দেখছিলাম, দেখি
চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন ওপরে যাব গিয়ে বই দেখার জন্য, যেহেতু সো কখন কি কটায় কি আছে, আর মলটা একটু ঘুরে দেখাবো, ঠিক আছে। ভাবছি তার আগে একটু চা সিগারেটটা খেয়ে যায়, কারণ দেখো আমি চা সিগারেটটা খেতে ভালোবাসি, তো সেহেতু চা সিগারেটটা কেউ কি বলে না বলে আমি জানি না, বাকি আমি তো বলছি, আমি যেটা করি সেটা বলছি, ঠিক আছে। সো বন্ধুরা চার দোকানে কিন্তু ভিড় দেখো ভাই সাহেব, এরকম ভিড় মানে আমাদের কলকাতায় হয় না, ঠিক আছে। সো ফাইনালি আমি দেখাচ্ছি চেষ্টা করবো। ভাই সাহেব এখানে এত চার মানে ভিড়টা দেখলে তুমি অবাক হয়ে যাবে ভাই, এত ভিড় মানে 10 টাকা করে চা, 10-12 টাকা করে, তারপরে ওইখানে চার দামটা অনেক বেশি। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখে রাখো ভাই, রাস্তায় যে কবি আসবে এখান থেকে সোজা চলে এসে মুভি থেকে ঢুকতে পারবে। 4 রাস্তার মোড় এটা, একটা চার দাম 17 টাকা। ভাই সাহেব এটা ভেবে দেখো চা কি চা হতে পারে। সো চাটা নিয়ে দেখাচ্ছি দাদা এসে না চাই। সো ফাইনালি 17 টাকার চা দেখো না মেলু, থ্যাংক ইউ না। টাকা চা বলে কথা, আর চাটা খুবই মজা, সেই স্বাদ, চাটা সেই স্বাদ। ক্যাশ খাইছি চাটা, মানে 24 ঘন্টা লোক ভর্তি থাকে। তাই জন্য দেখতে পাচ্ছ চার দাম এত কেন বেশি সেটা আমি পরে বলছি। চা খেয়ে আসলাম, এবার চা খেয়ে এবার ভিতরের দিকে যাচ্ছি, দেখি মল যাবো না, আগে টিকিটটা দেখবো, টিকিটটা পাই কিনাও মুভি দেখবো যেহেতু। আর সামনে একটু ব্যাক ক্যামেরা করছি, ব্যাক ক্যামেরা করে দেখে নাও হ্যাঁ কেমন লাগছে ভাই, সেই নিয়ে আজ বলছি অনেকদিন পরে আসছি। সো দেখতে পাচ্ছ এখন বইটা দেখবো, 10:25 টাইম আছে, 10:25-এ শো শেষ হবে 8:10-এ, ঠিক আছে। কোন বই ব্যাক কভার দেখতে পাচ্ছ, আর কত সুন্দর ব্যাক কভার, এখানে প্রচুর মেহঙ্গা জিনিসের দাম। এবার মুভি থিয়েটার থেকে চলে আসলাম, যেহেতু মনে হচ্ছে তো হাউসফুল চলছে, এটা খাবার জায়গা। আর এই যে টিকিটের এখান থেকে কিছু বি খেতে পারবা কিনে, ঠিক আছে, এখানে খাবার জায়গাটা। আর দেখে নিই কত কি বলছে। টিকিটের দাম পড়লো 200 টাকা। আর এই যে এখন এবার চলে যাচ্ছি ভাই সাহেব, সিরিয়াসলি বলছি দেখো না আমার ভাই এরকমই, আমার ঘরটাও এরকম করার ইচ্ছা। থাইল্যান্ডে এখানে ভাই প্রচুর মেহঙ্গা, কিছু বি খেতে যাও প্রচুর মেহঙ্গা। হ্যাঁ क्या सुकून मिल रहा है भाई, দেখতে পাচ্ছ ভাই পুরোটাই আলাদা টাইপ। ভাই ব্যাক কভার আলু অর্জুনের মুভিটা ব্যাক কভার যদি কারো লাগে অথবা টি শার্ট লাগে, মানে সব কিছুই আছে এখানে। মানে 3 নম্বরে যেতে হবে, বাকি আমি একটু তোমাদের একটু দেখাতে যাচ্ছি। হ্যাঁ আলু অর্জুন এই পর্যন্ত কটা বের করেছে, সেই ফেভারিট মানে হিটেড মুভিগুলো এখানে দেখতে হবে। অসাম। তো ফাইনালি একটু বসে গেলাম, এখনও 10 মিনিট টাইম আছে, তার জন্য এখন আর ঢুকবো না, দেখা যাক। ততক্ষণ একটু টাইম পাস করার জন্য পুরোটা ঘুরলাম, আর যেহেতু তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এর থেকে ভাই ভালো ভালো জায়গায় নিয়ে যাবো, এরপরে প্রবাসে মুভি থিয়েটারে ওখানে নিয়ে যাবো। বাকি তোমরা যদি আমার সাথ দাও, ভালো মানে যে কটা মুভি থিয়েটার আছে তেলেঙ্গানা হায়দ্রাবাদের ভিতরে সব কটা তোমাদের দেখাবো, ওকে। সো ফাইনালি দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা, আর দেখা যাক। চাটা খেতে গেলাম, ওখানে 10 টাকা নিল, 10 টাকা না 17 টাকা নিল। আর
আমার এখানে ঢুকতে গেলে যারা সিগারেট টিগারেট খাও, সিগারেট লাইট এগুলো নিয়ে কিছু ঢুকতে পারবে না, এমন তা খৈনি নিয়ে ঢুকতে পারবে না, ঠিক আছে বন্ধুরা? তো ঢুকলে খালি পকেটে ঢুকতে হবে একবার, এটা ভেবে রাখো। জাস্ট পার্সেলগুলো টাকাগুলো নিয়ে ঢুকতে পারবে, তাছাড়া কিছু নিয়ে ঢুকতে পারবে না। মল, এখানে মল আছে, নিচে মল, উপরে মুভি থিয়েটার, ঠিক আছে? ওকে চলো এবার যাই। মুভি থিয়েটারও খুলে এসে, মানে এটা আগে বন্ধ ছিল, সেটা এখন খুলে এসে। আর টিকিটটা বের করে একবার দেখে নিই, হ্যাঁ, তারপর আমি। তো বন্ধুরা, আমার সিট নাম্বার D11, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ ভাই সব মুভি থিয়েটার, তো ভাই আল্লু অর্জুনকে মুভি থিয়েটার ডি মনে হচ্ছে একদম মাথায় লাস্টের দিকে পড়বে। এখানে ML ডি ভাবছি কিছু একটা কিনে আনতে হবে। Made a great character. Ya Allah, तुझसे नाराजगी उम्र भर रहेगी। जन्नत के दरवाजे खुले रखना। शेर आ रहा है। তো বন্ধুরা, চাহাত মুভি যারা ডাউনলোড করতে চাও, তো যা অনেকে আছে মুভি দেখতে যেতে পারবে না, 200 টাকা দিয়ে টিকিট কেটে সম্ভব না, ঠিক আছে? অনেকে যেতে পারবে, অনেকে যেতে পারবে না। তো গ্রামের বাড়ি আছে 30-40 টাকা হয়তো টিকিটটা পড়বে। আর যদি একটু টাউন এলাকায় যাও, ভালো একটু এসির মধ্যে যাও, সেখানে 200 টাকা টিকিটের দাম পড়বে। সো ডাউনলোড লিঙ্ক, মুভি ডাউনলোড করে লিঙ্ক নিচে দেওয়া থাকবে, ওদের ডাউনলোড করে নিও যারা দেখতে চাও। মানে টাকা নেই, টাকার জন্য সমস্যা হচ্ছে, হয়তো হলে গেলে অসুবিধা হবে, কিছু প্রবলেম হবে, তার জন্যই বলছি যারা হলে যেতে পারবে না তারা নিচে ডাউনলোড করে দেখতে পারো, ঠিক আছে? আর যারা যাচ্ছে তো ভালো কথা, তাদের তো কোনো কিছু বলাই লাগবে না। ওকে, দেখে তারপর একটু বেরিয়ে কথা বলবো, ঠিক আছে? তার আগে কথা বলতে হবে না। পপকর্ন আর জল সব কিছু হাতে নিয়ে রয়েছে, চলো বাসে জায়গা যায়। তো বন্ধুরা, এই প্রথমবার এত ভালো একটা মুভি দেখলাম, দেখে জন্য হচ্ছে আত্মাটা ঠান্ডা হয়ে গেল। সত্যি কথা বলতে, হলের মধ্যে যে সাউন্ডটা আসছিলো সবাই মিলে করছিলাম, সেটা খুবই মজা করছিলাম, আর হাততালি দিতে বাধ্য হয়েছে সবাই। সো বন্ধুরা, ওকে দেখতে হবে ভিডিওটা। তো বন্ধুরা, একটাই কথা বলবো, এই চাহাত মুভিটা দেখতে গেলে বাড়ি থেকে কথা বলি, আমার মোবাইলে বেশি চার্জ নেই, তো তাহলে হচ্ছে মোবাইল অফ হয়ে গেলে আমি ও ড্রাইভারটা বুক করতে পারবো না। বাড়ি থেকে কথা বলছি, বইটা অসম মুভি। সো ফাইনালি আমি বইটা দেখে লাস্ট সিনের টুকু, ভাই লাস্ট সিনের জন্যই ভাই মুভিটা হিট হয়ে গেছে। সিরিয়াসলি প্রথমতে মোটামুটি ভালো, বাট লাস্টের সিনটা অসম। সো বাড়ি গিয়ে কথা বলছি, আর বাড়ি গিয়ে কথা বলে বাড়িতে এখন এসে পৌঁছালাম। ভাই চাহাত মুভি না অসাম। যদি বলে কেন, আমি যখন বইটা দেখছিলাম প্রথম থেকে, মানে বইটা ফ্যামিলি নিয়ে দেখতে পারবা, ঠিক আছে বন্ধুরা? আমি সবথেকে বড় কথা বুঝি, একটা মানুষের নখ তুললে কতটা কষ্ট হয়, ঠিক আছে? প্লাস গিয়ে যাচ্ছে, ভাই আমি ভুলে যাচ্ছি, আমি কী বলবো আমি বুঝতে পারছি না। আই ডোন্ট নো ভাই, তোমার থেকে বেরিয়ে যাচ্ছে ভাই। চাহাত মুভি ভাই সাহ, মানে ফ্যামিলির সাথে এত ভালো মুভি দেখতে পারবা, যে ভাই যাচ্ছে বইটা প্রথম থেকে পুরোপুরি বুঝবে, সে অলমোস্ট কেঁদেই ফেলবে, ঠিক আছে? হাতের নখ তুলে ফেললো, পার নখ তুলে ফেললো, চোখ তুলে ফেললো, ভাই পতা নেই কী করলো, কেটে আবার গায়ে তো লবণ দিয়ে দিল। সো বন্ধুরা, আমি সব কিছু তোমাদের বলে দিচ্ছি, বইটা দেখবে কী করে, কী বুঝবে? তাহলে চলো বইটা হলে গিয়ে দেখে আসো, তাহলে টাইম ওয়েস্ট করো না কেন। সো মুভি দেখা যাওয়া ভালো কথা, যাও বইটা দেখা যাও, ফ্যামিলি নিয়ে চলে যাও, কোনো প্রবলেম নেই, কোনো বাজে একটা সিন নেই প্রথম তো। দ্বিতীয় কথা, বইটা আরে ভাই যখন নখ তুলছে না ভাই, আর যখন সিংহ থেকে মানে সিংহ যখন গাছ দুহাতে মানে এবার ফাটছিল, তো আমি ইউটিউবে দেখেছিলাম, বাট আমি যখন মানে হলে গিয়ে বইটা দেখছিলাম, এত ভালো মুভি, এত ভালো।
বলে বোঝাতে পারবো না। লাস্ট সিনে ভাই বইটা হিট হয়েছে পুরো লাস্ট সিনের জন্য। লাস্ট সিনে নখ তুলেছে, লাস্ট পর্যন্ত হার মেনে গেছে। যে মুসলমান আছে এই ভাইকে মারতে আসছে, সে লাস্ট পর্যন্ত হার মেনে গেছে, বলছে ভাই তুই আমার সাথে হাত মিলো। ভাই এত টর্চার করার পরেও সে মানে এক ফোঁটা আওয়াজ করেনি। বুঝতে পারছো বন্ধুরা? সব বন্ধুরা যারা তেলেঙ্গানার মধ্যে আছো, আলু অর্জুন মোবাইলে আলু অর্জুন স্যারের হচ্ছে হয়তো জানো কোথায় আছে তোমরা, তো ওখানে গিয়ে দেখতে পারো। আর যদি কলকাতার মানুষ কেউ নতুন এসে সেখানে রয়েছে, ধরো 4-5 দিন 1 সপ্তাহ রয়েছে, মানে ঘুরতে এসে এখন হয়তো মুভি দেখার ইচ্ছে হচ্ছে অথবা কিছু, তো আমি ভিডিও নিচে লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে তোমরা আরামসে গিয়ে যেতে পারবা। র্যাব অটো ওলা কিছু বি বুক করে ওখানে গিয়ে বইটা দেখতে পারবা। ঠিক আছে সব বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর কারণ আমি এই ভিডিও বিষয়ে আমি যতই বলি না কমই লাগবে আমার, আর ভিডিও অনেক বড় করে ফেলেছি। তো ভিডিওটা আমি যতই বলি না কেন কমই লাগবে, তাই তোমরা হলে গিয়ে বইটা দেখো আর খুব মজা নাও। সো যাওয়ার সময় একটু লাইক কমেন্ট শেয়ার করে যাও প্লিজ, রিকোয়েস্ট করছি। এত ভাই তোমাদের জন্য করছি, তোমরা এটাও তো করতে পারো। সো ওকে ভাই, নেক্সট ভিডিও দেখাচ্ছে, টাটা।